السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: من أراد أن ينظر إلى موت على وجه الأرض فلينظر إلى ابن أبي قحافة أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আযান ধ্বনি। যে আধারে করিতে তুমি হে সাধকে রব্বানি, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নেয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। কুত কায়াবি ইচনি বাজারে রব কে বায়ে খগুল মি খরি গুল জারে রব। খানদানে কুরআন ওয়াদ যিকর লিসান, হর কে রাহি নিশতে হাসতে আজ মুফলিসা। সকলে কালিমা পড়েন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, আমার সম্মানিত ভাইরা, আমার বাবাজিরা, বাবার বয়সের মুরব্বীরা, আসুন দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহব্বত করে ভালোবেসে বিভিন্ন দুনিয়ার হাজার হাজার লক্ষ লক্ষ কাজ থেকে ফারিক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে মঞ্জুরি দিয়ে তার ঘরের সম্মানিত ঘরের সম্মান দান করেছেন। এজন্য মন থেকে, দিল থেকে, অন্তর থেকে, দলমত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ে নি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, সেই নবীর উপরে আদরের সাথে নম্রতা ভাব নিয়ে, মহব্বত নিয়ে, পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে দরুদ ও সালাম টুকুন এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ যে নবী মদিনার সবুজ গম্বুজের নিচে মাটির কয়েক ফিট নিচে তিনি ঘুমিয়ে আছেন। আমরা তার উম্মত, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন। এজন্য সকলেই নবীর উপরে দরুদ ও সালাম টুকুন পড়ে নেই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মসজিদ ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নবীর উম্মতেরা, আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নেয়ামত খাওয়ার সময়, আল্লাহ তাআলার কোনো নেয়ামত খাওয়ার সময় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। হাঁটার সময় শুকরিয়া আদায় করব কার? কথা বলার সময়, কথা বলার সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। স্ত্রীকে মারার সময়, আর আওয়াজ নেই, স্ত্রীকে মারার সময়, স্ত্রীকে মারার সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, এই তো এই জন্য চুপ করে আছেন, তাই না? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, একটা চোর, চোরের শরীরের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয়, চোরকে যদি বলা হয় যে মণ্ডলের বাড়িতে 20 লাখ টাকা আছে, চুরি করতে হবে, শর্ত হলো তোমার গায়ে সিসি ক্যামেরা আছে। আমার বিশ্বাস, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আত্মবিশ্বাস, এই চোর কোশ্চিন কালো চুরি করতে যাবে না। কেন যাবে না? গায়ে সিসি ক্যামেরা লাগায় দেওয়া আছে। সে ধরা খেয়ে যাবে, ধরা পড়ে যাবে। তা আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুগণেরা, আমরা হলাম আখেরি জামানার উম্মত। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা হলাম আখেরি জামানার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে 2টা সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন। কয়টা সিসি? 2টা সিসি।
এই মানুষটি দুনিয়াতে যত কিছু করবে এর পিছনে যদি 2টা সিসি ক্যামেরা লাগাই দেওয়া হয়, চোর যেমন চুরি করতে অক্ষমতা প্রকাশ করলেন যে না ভাই আমি করতে পারবো না, আমার শরীরে সিসি ক্যামেরা লাগাই দেওয়া আছে, আমি চুরি করব না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের বডিতে 2টা করে সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন। এখন এই মানুষ সিসি ক্যামেরা লাগার পরে ওই মানুষটা দুনিয়াতে কি করবে না করবে, ভালো করুক মন্দ করুক খারাপ করুক যেটাই করুক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সিসি ক্যামেরা লাগার পরে মানুষটা যদি অন্যায় করে, মানুষটা যদি দুর্নীতি করে, মানুষটা যদি বেহুদা কাজ করে, মানুষটা যদি খারাপ কাজ করে, এই সিসি ক্যামেরা ধরা পড়বে কি পড়বে না? ধরা পড়ে যাবে। সিসি ক্যামেরা লাগার পরও যদি চুরি হয়ে যায় তাহলে সবচেয়ে বড় দুঃখজনক কথা, সবচেয়ে বড় দুঃখজনক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যে মানুষগুলিকে পাঠিয়ে দিলাম, বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মানুষগুলি দুনিয়ায় আসলো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলি নিজেরাই অহংকারী দাম্ভিকপূর্ণ জীবন গঠন করতে লাত মানা যৌবন সরস্বতী প্রগতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা গুণের পূজা, নানান মানুষ নানান অন্যায় অত্যাচার করতে করতে মানুষগুলি যখন পাপাচারী হইয়া গেল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী 2টি রহমত, 2টি বরকত, 2টি নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলে। 1 নম্বরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদ, 2য় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম কোরআন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক নিজে বললেন, বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে দুনিয়ার মানুষ, যার শরীরের মধ্যে সিসি ক্যামেরা লাগাই দিলাম, এই মানুষটা যদি আমার ভয় তার অন্তরের মধ্যে আসে, এই মানুষটা কোনোদিন বেঈমান হতে পারবে না, এই মানুষটা কোনোদিন বেনামাজি হতে পারবে না, এই মানুষটা কোনোদিন হারাম জিনিস খাইতে পারবে না, এই মানুষটা কোনোদিন শয়তানের চক্রান্তে যেতে পারে না, এই মানুষ কোনোদিন আল্লাহ বিরোধী হতে পারে না, নবী বিরোধী হতে পারে না। এমন কোন মানুষ দুনিয়ার জমিনে যদি তোমরা কেউ থাকো, আমার ভয় যদি তোমাদের কলজার ভিতরে, আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক নিজেই বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দার জন্য আমার পক্ষ থেকে 2টি জান্নাত বরাদ্দ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টি জান্নাত? কয়টি? 2টি। বাড়িতে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুম আসে না, বাড়িতে ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও ঘুম আসে না, কিন্তু মসজিদে আসলে ঘুম, মসজিদে আসলে এমন ঘুম ধরে। এ বাজান বাজান কি এই মসজিদে আসছেন, চোখ তরঙ্গ করে,
আমার ভাইরা, মসজিদ তো হলো নেয়ামত, আর এই শান্তির জায়গাতে আসলে ঘুমও একটা শান্তি। দুই শান্তি যখন এক জায়গায় বসবাস করে, চোখের মধ্যে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ঘুম আল্লাহর নেয়ামত না? কি বলেন? 4টা ঘুমের ট্যাবলেট বসান দেওয়ার পর রাতে ঘুম নাই চোখে। কিন্তু মসজিদে কোনো ট্যাবলেট ইমাম সাহেব খাওয়ায় না, অটোমেটিক ঘুম আসে। খালি কোনো মতো যদি পিলারে যদি পিঠটা ঠাসা দেয়, বাপরে বাপ, সলিমুল্লার বাপ মনে হয় আমেরিকা চলে গেছে, আর নাই। আমার বেরা, আমার বন্ধুগণ, এইভাবে করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ আমার ভাইরা, কিন্তু দুনিয়ার কারো ভয় নয়, একমাত্র শুধুমাত্র অন্তরের ভিতরে ভয় রাখতে হবে। সবাই বলবেন কার? আল্লাহর ভয় যদি কলজার ভিতরে থাকে। এ দোস্ত, আমি শুরু লগ্নেই বললাম, আমার ভাইরা যে স্ত্রীকে মারার সময় কার শুকরিয়া আদায় করতে হবে। আপনারা কেউ মুচকি হেসে দিলেন, কেউ চুপ থাকলেন, কেউ কথা বললেন না। বাবাজি, তার মানে আপনার অনুভূতি ঠিক আছে, আপনার আকেল, আপনার জ্ঞান ঠিক আছে। আল্লাহ পাক বললেন, ওই মুহূর্তের ভিতরে ওই মানুষটার দিলের মধ্যে যদি একটু আঁচ করে, মানুষটা যদি বোঝে হায় রে হায়, আমার স্ত্রীকে যদি আমি মারি, বাবাজি, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে বেজার হয়ে যাবেন, আমার উপরে রাগ করবেন। এ দোস্ত, স্ত্রী শুধু বললেন, ও শামীমের বাপ, তুমি আজকে জুমার দিন মসজিদে যাও। এ কথাটা স্ত্রী বললেন, আর স্ত্রীর অপরাধ ছিল নামাজের কথা বলেছেন, এই জন্য স্বামী দূর করে স্ত্রীকে প্রহার করলো। ভাইজান, আপনারা বলেন, স্ত্রী কি ভালো কথা বলেছে না খারাপ? ভালো আদেশ করেছে, স্বামী গো মসজিদে যাও, আজকে জুমার দিন, যাও যাও, মসজিদে গেলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। এমন আমার ভাইরা ফেরাউন মার্কার স্বামী আছে, কিন্তু বাজান ওই মুহূর্তের ভিতরে কোনো মানুষের দিলের ভিতরে যদি আঁচ এসে যায়, না না, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আমার আল্লাহ আমার উপরে নাখোশ হয়ে যাবে, আমি কখনো আমার স্ত্রীকে মারবো না, একটু সবর করব, একটু ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর জন্য as-sabru sawabuhul জান্নাহ, ওই স্বামীর জন্য একটা জান্নাতের ঘর বরাদ্দ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, ফেরাউন মার্কার স্বামী হয়েছেন তো কি হয়েছে? স্ত্রী একটু লবণের থেকে যদি ঝাল বেশি হয়, ঝালের থেকে যদি লবণ বেশি হয়, 1 গ্লাস পানি চেয়েছে, একটু বিলম্বনা হয়েছে সংসারিকের কাজে আঞ্জাম দিতে গিয়া, এই বলে কি আপনার স্ত্রীকে মারা লাগবে? ওই মেয়েটার মা এবং বাবা দুইজন ভাই যদি উপস্থিত থাকতো, আপনার স্বামী আপনার স্ত্রীর গায়ে হাত তুলতে পারতেন? আপনি কত কায়দা কৌশল করে, কত আদরের সাথে আব্বা আম্মা কয়ে আপনি নিয়ে আসলেন। আম্মা, আপনি রুনাজারি করছেন কেন আম্মা? আপনার মেয়েও যেটা, আমার মেয়েও সেটা। আপনার মেয়েও যেটা, এত মহব্বত করে নিয়ে আসলেন, নিয়ে আসে আপনি দূর করে মারতেছেন। কেন মারতেছেন ভাই? এ ফেরাউন মার্কা যুবক ভাইরা, আর প্রহার করবেন না, একটু সবর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দান করবেন। আমার ভাইরা, সামনে অনেক কথা আছে, ওই দিকে আমাকে যেতে হবে রে ভাইয়া, কথাগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোনো মানুষের দিলের ভিতরে যদি ভয় থাকে, ওই মানুষটা জীবনে চুরি করতে পারবে না। কোনো মানুষের দিলের ভিতরে যদি ভয় থাকে,
থাকে, একটা কৃষক কোনোভাবে অন্যের জমি দখল করতে পারবে না। কোনো মানুষের দিলের ভিতর যদি মাওলার ভয় থাকে রে আমার ভাই, আমার বন্ধুরা, এমনভাবে আল কাটতে 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 অন্যের জমি পর্যন্ত কেটে ফেলায় এমন কৃষক সমাজে আছে না নাই? এমন কৃষক কিন্তু আছে। আর ভাই আল কাটতে কাটতে নিজের জমির তো আল কাটেই, এবং কাটতে কাটতে অন্যের জমিতে আবার 1 হাত পরিমাণ ঢুকে গেছে। জমি বড় হলে ধান বেশি হবে, ফলন বেশি হবে। দোস্ত, যুবক, ভালো কাজ করেছো, ফসল বেশি পাবো তো, খাওয়া বেশি। দেখেন আল্লাহর আইনটা দেখেন, দেখেন হাসরের মাঠে 1 ইঞ্চি পরিমাণ জমি যদি অন্যর আপনি ভোগ করে থাকেন, 1 ইঞ্চি, 7 তবক জমিনটা আল্লাহ পাক একটা মালা বানাবেন। সুবহানাল্লাহ পড়েন আগে, পরে বুঝাই দিচ্ছি, আগাম সুবহানাল্লাহ পড়ে নিলাম। মালা বানাই দিবে আর বলবে যে বান্দা তোমার নাম আব্দুল করিম? জি স্যার। আব্দুল জব্বারের জমি তুমি এই আল কাটতে কাটতে 1 ইঞ্চি পরিমাণ তোমার ভিতরে আসছে। এই সমস্ত যত বৎসর ধরে তুমি ক্ষেত আবাদ করেছ তার ফসল তুমি ভক্ষণ করেছ। এখন 7 তবক জমিনটা মালা পরাই দিলাম, তোমার ললাটে পরো, এটা নিয়ে তুমি হাসরের মাঠে ওঠো। কষ্ট কম হবে না বেশি হবে? আমার মেয়েরাম, ওই মানুষটি মাওলাকে বলবে মালিক, এত ওজনের জমিন আমি চাটতে পারবো না। আল্লাহ বলবে এখন কেন তুই চাটতে পারবি না? দুনিয়ার জমিনে তুমি তো বাহাদুরি দেখাইছিলে, জোর শক্তি দেখাইছিলে, জমি নিজের যা ছিল তা নিয়ে তুমি সন্তুষ্ট হও নাই, অন্যের হক তুমি নষ্ট করে দিয়েছ। বান্দা, এখন আমি তোমাকে মাফ করব না। ওই জমিনওয়ালার কাছে তুমি যাও, সে যদি মাফ দেয় আমি তোমাকে মাফ করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। বান্দা, আমি তো মাফ করা দেওয়ার কেউ না, তুমি ওর হক নষ্ট করেছো, ওনার কাছে আগে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইটা হলো আমার ভাইরা অন্যের জমি নষ্ট করে দেওয়ার আপনার উপরে যে শাস্তিটা আসবে, এই শাস্তিটা আপনারা সইতে পারবেন না, আপনারা সহ্য করতে পারবেন না। এই জন্য নিজের যতটুকু সম্পদ আছে ওই ততটুকুর উপরে শুকরিয়া আদায় করে জীবনযাপন করবেন। বলেন আলহামদুলিল্লাহ। অন্যের সম্পদের দিকে চোখ রাঙাবেন না, অন্যের সম্পদের দিকে যাবেন না, গেলে কিন্তু আপনার বিপদ আছে রে ভাই। আমার উদ্দেশ্য হলো ওইটা না। আমার মেয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে সব চাইতে 18,000 মাখলুকাতের চাইতেও বেশি যত মাখলুকাত আছে পৃথিবীর বুকে ভয় করার মতো ভয় করতে পারে তারাই বেশি ভয় করে। আল্লাহ পাক নিজে বলছেন উলামা, আলেম উলামাকে আমার আল্লাহ তাআলাকে বেশি ভয় করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম, আল্লাহকে ভয় করে যে মালিক একজন আছে, স্রষ্টা এবং দ্রষ্টা একজন আছেন। এই ওলামায়ে কেরাম আপনাদেরকে যেভাবে বুঝাচ্ছেন, যেভাবে বলতেছে, এটার উপর যদি জিন্দেগি না গড়ান দোস্ত, আপনি নিজের ক্ষতি নিজেই আপনি বয়ে নিয়ে আসবেন, নিজেই বয়ে নিয়ে আসবেন। আমার ভাইরা, আপনার নাম শুনেছেন, আজকের ঘটনার মধ্যে একটা কথা চলে আসছে যে দিল্লির ভিতরে একজন লোক ছিল, খুব কুখ্যাত একজন খারাপ লোক। এই লোকটার নাম ছিল নেজামুদ্দিন। মানুষ খুন করত, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার আবেগ মানুষ খুন করা। আমার ভাইরা, এই মানুষ, এই লোকটা খুন করতে 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 100টা পর্যন্ত খুন করেছেন। কতটা? এটা সবার জানা, একটা কমন ফোর সাবজেক্ট। কিন্তু যখন
আল্লাহ পাক তাকে ওলি বানায় দিলেন। ওনার একটা কাজ ছিল, উনি মওলাকে ভয় করতেন, আর মওলাকে পাওয়ার জন্য উনি মোরাকাবা করতেন আর জিকির করতেন। এই জিকির করতে 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 বেহুশ হয়ে যেতেন, অজ্ঞান হয়ে যেতেন, সেন্স ঠিক থাকতো না, হুঁশ ঠিক থাকতো না। মুরিদগণ বড় বিপদের মধ্যে পড়ে যেতেন। বিপাকের মধ্যে পড়ে যাওয়ার পর আমার ভাইরা যখন হুঁশটা ফিরে আসতো, নেজামুদ্দিন আউলিয়াকে বললেন, হুজুর আপনি যদি হঠাৎ করে এভাবে মারা যান, আমাদের সমস্ত পথঘাটগুলি আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা আর আমলে জুটতে পারবো না, আমাদেরকে সবক দিবে কি, আমরা আর সেই দিকেও যেতে পারবো না। ও হুজুর, আমাদের পার্শ্ববর্তী একটা লোক আছে, তার নাম হলো সাধু বাবা। আমার ভাইরা, লোকটার নাম হলো সাধু। এই সাধু বাবার কাছে যদি আপনি যান হুজুর, তাহলে আল্লাহর মেহেরবানিতে আপনি সুস্থ হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ হয়ে যাবেন এই কথা যখন সাধু বাবার কথা যখন বললেন, এবার নেজামুদ্দিন বললেন, ও আমার সাকরিদেরা ভালো করে শুনে নাও, আমি নেজামুদ্দিন এত বড় উঁচু তবকার একজন ওলি, আমি যদি সাধু বাবার কাছে যাই, সাধারণ পাবলিক, সাধারণ জনগণ, দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষগুলি, নিরক্ষর মানুষগুলি বড় বিপদের মধ্যে পড়ে যাবে। বড় হুজুর সাধুর কাছে গিয়েছেন, বড় হুজুরের চাইতে সাধু বাবার জ্ঞান বিদ্যা আরো বেশি। এজন্য নেজামুদ্দিন এত বড় আল্লাহর ওলি না, যদি বড়ই হতো তো সাধু বাবার কাছে যেত না। এই সাকরি, তারা আমাকে ওখানে নিয়ে যেও না, এটা বারণ করে দিলাম। এবার মুরিদেরা বললেন, না না, হুজুরকে নিতেই হবে। পরে আমরা হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেব, ভুল চেয়ে নেব, হুজুর আমাদের ক্ষমা হয়ে গেছে, হুজুরও আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এইটা আমরা হুজুরের কাছে পরে চেয়ে নেব। আমার ভাইরা, আমার বাবাজিরা, এভাবে করে আমার ভাইরা মুরিদগণ, হুজুর একদিন বড় পেরেশান হয়ে গেল। হুজুরের নিঃশ্বাস যাওয়া যাওয়া ভাব, হুজুর এমন কন্ডিশন হয়ে গেল, মনে হয় আর বাঁচবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। এমন তো অবস্থার ভিতরে দিয়ে মুরিদগণ চিন্তা করলো, না না, আমরা এখানে রাখবো না, সবাই চকিটা কাঙ্গের মধ্যে নাও, কাঙ্গে করে না আমরা সবাই এবার সাধু বাবার কাছে নিয়ে যাব। সাধুর কাছে নিয়ে যাওয়ার পর সাধু বাবা শুধু চোখের দৃষ্টিটা দিয়ে দিলেন, তৎক্ষণাৎ নেজামুদ্দিন আউলিয়া সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে গেল। ভাই কথা বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে না তো? আমার ভিরা, আমার বাবাজিরা, সমস্যা হল একটা, এই যে আপনারা বিছন না, ধান যেটা আপনারা ছিটাই দেন, এটা কি বলেন? বিছন। এই বিছনের মাঝখানে একটা কি সুন্দর ছাতা মাথায় দিয়ে পুরাতন একটা শার্ট পরায়, হাতগুলা ভাবে টন টন করে, মাথার মধ্যে একটা মাটির হাঁড়ি দিয়ে, সামনে চোখ বানাই দিছেন, মুখ বানাই দিছেন, দুই হাতে দুইটা বড় অস্ত্র লাঠি ধরাই দিছেন, আস্তব করে জমিনের মাঝখানে গেড়ে দিছেন। এটা মোটামুটি আমরা কি বলি, যে হয় ভূত আর না হলে একটা মানুষ। এটা দেখলে দূর দূরান্তর পাখিগুলি একটু ভয় পাবে, না হলে পাখি পড়বে না। উদ্দেশ্য তো এটা আছে, কি বলেন, আছে না? এই ভূত টাঙ্গে দেওয়ার কারণ কি? বেগুন বাড়িতে বলেন, তারপরে কদুর ও ডগার উপরে বলেন, এই বিছন বাড়ি বলেন। আচ্ছা, আপনারা দিলেন একটা ভূত, আসলেই কি ওটা ভূত? বলেন না কেন কৃষক ভাইয়ের, আসলেই কি ওটা ভূত? আপনি যে ওই ভূতটা টাঙ্গায় দিলেন, আপনি কি ওই ভূতের জান দিতে পারবেন? জীবন দিতে পারবেন? কে টাঙ্গাইতে বলছে ওটা? ওলামায়ে কেরাম বলছে। আপনি কদুর কাছে হাঁড়ি টাঙ্গাই দেন, ওলামায়ে কেরাম বলছে। আপনি বেগুনের গাছে আপনি মূর্তি টাঙ্গাই দেন, ওলামায়ে কেরাম বলছে। আপনারা নিজেরা 100, ওইটা ভুল নয়, ওইটা অপরাধ নয়। যেই ভূতের ব্যাপারে, যেই মূর্তিটার ব্যাপারে হাসরের মাঠে আল্লাহ বলবে যে জান দাও, জান না দিতে পারলে তোমারটা দাও।
তখন তো বিপদে পড়ে যাব। ওইটা ভুল নয়, এলা সব সহজ, এলা একটা মামুলি বিষয়। বউ 3 বার তালাক দিলে একা একা শুদ্ধ করে নেওয়া যায়। কিসের উলামায়ে কেরাম, কিসের মোল্লা আর কিসের হুজুর? আমাদেরকে আবার বলে যারা কাঠ মোল্লা। আচ্ছা, কাঠ দিয়ে কি আমাদেরকে তৈরি করছে আল্লাহ? আরে ভাই, আপনাদেরকেও যা দিয়ে তৈরি করছে আমাদেরকেও তা দিয়ে, আমাদেরকে কাঠ মোল্লা বলে। আপনারা এলা সব মূর্তিগুলা যে টাঙায় দিয়েছেন, এটা সবচেয়ে বড় একটা শিরক। সবচেয়ে বড় কি? এটা ভুল নয়, কিন্তু ওলামায়ে কেরাম মাইকে কথা বলে, এটার জন্য রোডে ঘাটে প্যানপানানি আরম্ভ হয়ে যায় আপনাদের, চুলকানি আরম্ভ হয়ে যায় আপনাদের। দিন প্রচার করার জন্য আসছি এখানে, হরে কৃষ্ণ হরে রাম রাধে করার জন্য আসি নাই ভাই। একটু গরম হয়ে কথা বললাম, রাগ করলেন? বেজার হলেন? আমি মাইকে কথা বলি, আর এই বাজারে 4 দোকান, মুদির দোকান, অলি গলিতে সমালোচনা হয়। কি হয়? সমালোচনা হয় যে মোল্লা আইসি রে, এতদিন মাইকে কথা বলে নাই, আজকে মাইকে কথা বলতেছে। আচ্ছা, মাইকে কথা বলে কি পাপ? সবাই বলবেন পাপ। যদি আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, যদি পাপ হয়, তাহলে যারা রেলে নামাজ পড়ে একটা নামাজও হবে না। তোমার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ ওলামায়ে কেরাম ওখানে মাসলা দেয় না, বক্তব্য দেয় নাই। তাদের যারা নামাজি, তাদের জন্য একটা রুম স্পেশাল আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। স্পেশাল ভাবে একটা রুম রেখেছেন। কি বিকট আওয়াজ হয়, খটমট 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 করে আওয়াজ হয়। সেখানে যদি তোমার নামাজ হয়, যে এখানে আমি বয়ান করি, আলোচনা করি, কোন মেয়ে বেপরদা হয়ে থাকবে, কোন মেয়ের মাথায় ওড়না থাকবে না, এটা তো আমি দেখবো না। একটা মেয়েকে হেদায়েত করার জন্য একটা স্বামী যথেষ্ট। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, বন্ধুগণেরা, আপনারা মসজিদে বয়ান শুনে কয়দিন আপনার স্ত্রীকে আপনার বয়ানের কথা বলেছেন? কয়দিন বলছেন? একদিনও বলেন নাই। আপনি এখান থেকে যাই, কারিমার মা ভাত হয়েছে রে, ভাতটা তাড়াতাড়ি জোগাড় কর, খায় হাটে যাব। আরে ভাই, কি শুনলেন আজকের পয়েন্টটা? কারিমার মাকে একটু শোনান যে এই হুজুর নামাজের কথা বলছে, এই তোকে পর্দা করে চলতে হবে রে, এ বাহিরে ঘুরঘুর করা যাবে না, এই বকরি চড়া যাবে না রে, এই তুই মাথার কাপড় ফেলে ঘাস কাটতে যাস, সেটা করা যাবে না। এমন কথা বলছেন ভাইরা? এটা একদিনও বলার সুযোগ হয় নাই। কিন্তু ওলামায়ে কেরাম মাইকে কথা বলে, সমস্যা হলো ওই জায়গা। আচ্ছা ভাই, মাইকে কথা বলা আপনাদের কি অসুবিধা হয়? ভাই অসুবিধা হয়? ভাই কাজটা ভালো না খারাপ বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমি একটা কথা বলবো, কোন ওলামায়ে কেরাম কেমনভাবে কি বলছে জানি না। এখানে শোনার পরে অনেক ওলামায়ে কেরামের কথা আমার ফোকাসে আসছে, আমার কানে আসছে। বলছে যে হুজুর, অমুক হুজুরের কথা শোনাই যায় না, অমুক হুজুরের কথা বয়ান করলে বুঝি না। আমাদের পূর্বে আরো ইত্যাদি ইত্যাদি হুজুর ছিল, কিন্তু ভাইরা সব হুজুরকে কি এক পাল্লা ওজন করবেন? বলেন, সব হুজুরকে কি এক পাল্লা ওজন করা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, এটা দিন প্রচারের স্বার্থে কথা বলতেছি। মানুষ ডাইভার্ট হচ্ছে, মানুষ কথাগুলি শুনে, আমি তো মনে করি এখানে নামাজও বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণেরা, আমার বাবাজিরা, একটা কথা মনে করে থাকবেন। আমার ওস্তাদ বলতো যে আমিনুল, যেই দিন তুমি নতুন মাদ্রাসা বানাবে, তৈরি করবে, মনে মনে একটা জল্পনা কল্পনা ইচ্ছা এরাদা করবে, সেই দিন 2টা লোক তোমার পিছনে থাকবে। একটা লোক মাদ্রাসা করার পক্ষে থাকবে, আর একটা লোক মাদ্রাসা ভাঙ্গার বিপক্ষে থাকবে। আমার ভাইরা, আপনি ধান লাগাইছেন, চতুর্দিকে আগাছা, এখন আগাছা দেখে পরের সিজনে ধান লাগাবেন না? কি ভাই, ধান লাগাবেন না? আগাছাকে দমন করতে হবে, কীটনাশক আছে, দমন করে আগামী সিজনে আবার ধান লাগাবো। এখন যদি মনে করেন না বাবা, যত ঘাস হচ্ছে রে, থাকে এই সিজনটা কষ্ট করে ফসলটা তুলে নেই, আগামী সিজন আর ধান লাগাবো না, এমন করলে আপনার সংসারিকের ভিতরে ঘাটতি দেখা দিবে। ঘাস আসবেই, বালা আসবেই, মুসিবত আসবেই,
ফেতনা আসবে, ফাসাদ আসবে, সিডর আসবে, নার্গিস আসবে, বিভিন্ন ঝড় আসবে, সব কিছুকেই আপনাকে ওভারটেক করে টিকে থাকতে হবে। এটাই মুসলমান, আর এটাই মুসলমানের কাজ। বলেন আলহামদুলিল্লাহ। এটাই মুসলমানের কাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, কথা লম্বা করে ফেললাম, আর কথা বলবো না। সেটি হলো এই, আমি একটু আলোচনা করি। সেটা হলো নেজামুদ্দিন আউলিয়া, উনি যখন ওই সাধুর কাছে ভালো হয়ে গেলেন, সাধুকে বললেন, সাধু তুমি এত বড় নিয়ামত কেমনে পাইছো? সাধু বললেন, হুজুর আমি এত বড় নিয়ামত এমনিতেই পাই নাই, আমি নিয়ামত পেয়েছি। আমার উস্তাদ বলেছে, সাধুরে তুই যে কাজটা মনে মনে এরাদার ইচ্ছা করবি, ওই কাজটা তুই করবি না, উল্টাভাবে তুই চলবি। তোমাকে কেউ যদি বলে চুরি করতে যাও, তুমি তৎক্ষণাৎ বলবে যে না আমি চুরি করব না। কেউ যদি বলে তুমি এই পথে চলো, তুমি তৎক্ষণাৎ বলবে যে না আমি ডান পথে চলবো। আমি সর্বক্ষণ উল্টাভাবে চলতে 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 আল্লাহ পাক আমার চক্ষুর মধ্যে এই নিয়ামত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। নেজামুদ্দিন আউলিয়া বললেন, বন্ধুরে তুই আমার উপকার করেছিস, আমিও তোর উপকার করব। তবে বন্ধু আমি তোমাকে একটা প্রস্তাব দিই। প্রস্তাবটা হলো এই, তুই সাথে সাথে মুসলমান হয়ে যা। তুমি মুসলমান হয়ে যাও, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সাধু বললেন যে না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। নেজামুদ্দিন আউলিয়া বললেন, দোস্ত তাহলে তো তোমার মনের ঊর্ধ্বে চলা হলো না। আমি প্রস্তাব দিলাম মুসলমান হওয়ার জন্য, আর তুমি বললেন যে না হব না, এটা তো কখনোই হতে পারে না। ও সাধু তুমি এবার বলো তুমি কি হবা? সাধু বললেন, হুজুর আমি এই জন্যই কোনোদিন আমি হার মানি নাই, কোনোদিন আমি নত স্বীকার করি নাই। আপনি যেহেতু আমাকে প্রস্তাব দিলেন মুসলমান হওয়ার জন্য, ও সাধু তুমি তো হিন্দু, এখন তুমি মুসলমান হয়ে যাও। নেজামুদ্দিন আউলিয়ার কাছে কালেমা শাহাদত পড়ে সঙ্গে সঙ্গে ওই সাধু আল্লাহ তাআলার সহিহ ডায়েরির মধ্যে, সহিহ রেজুলেশনের মধ্যে মুসলমানের যেটা রেজুলেশন, তার ওই রেজুলেশনের নিচেই এই সাধুর নামটাও মুসলমান লেখা হলো। বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন আপনি বিয়ে করতে গেছেন, এখন বিয়ে করার পরে উকিল বলল যে অমুকের ছেলে অমুক তমুক সমুক, তুমি কি রাজি আছো? মেয়ে বলল আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। আরেকবার উকিল বলল তুমি রাজি আছো? আলহামদুলিল্লাহ। আবার তিনবারের বেলা বলল তুমি রাজি আছো? মেয়ে বললেন আলহামদুলিল্লাহ। এখন ওই মেয়েকে আপনি বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতেছে যে তোমার মায়ের কাপড় খাসবো না, থালা বাসন মাজবো না, আগনা ঝাড়ু দিব না, তোমার মায়ের খেদমত করব না, তোমার বোন আসলে ভালো চোখে দেখব না। এই বেটি যদি এ কথা বলে, আচ্ছা আপনারা সজ্ঞান মানুষ, বিবেক বুদ্ধি আছে আপনাদের, আমার আত্মবিশ্বাস, আপনারা বিচক্ষণতা মানুষ, এমন কথা যদি ওই নারী বলে, ওই বাড়িতে ওই বেটির ভাত হবে? আমি তো আলহামদুলিল্লাহ বলছি, ওই আলহামদুলিল্লাহ বলার ভিতরে আমার মায়ের সেবা করতে হবে, আমার বাবার সেবা করতে হবে, থাল পরিষ্কার করতে হবে, আগনা ঝাড়ু দিতে হবে, আমার বোন আসলে আত্মীয় স্বজন নিকটবর্তী দূরবর্তী সবার সেবা যত্ন করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সবার সেবা যত্ন করতে হবে। তাহলে ওই আলহামদুলিল্লাহর ভিতরে সব কিছু লুকায়িত আছে, এই কালেমার ভিতরেও সব কিছু লুকায়িত আছে। এখন সাধুকে বলা হলো, সাধু তুমি টুপি মাথায় দাও। সাধু যদি বলে না মুসলমান হয়েছে আমি তাহলে পড়বো না, তাহলে মুসলমানিত্ব থাকবে? সাধুকে যদি বলে সাধু তুমি নামাজ পড়ো, সাধু যদি না আমি কালেমা পড়ছি আমি নামাজ কেন পড়বো? আচ্ছা নামাজ যদি না পড়ে মুসলমানের খাতায় তার নাম থাকবে? ভাই আমার ভাইরা,
কালেমা পড়েছি, তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাকে দেখলে যেন বোঝা যায় যে এটা একজন আল্লাহ তাআলার বান্দা, নিশ্চয় এটা নবীর একজন উত্তরসূরি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, ওলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে থাকেন। আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আর ওলামাগণ আমাকে বেশি ভয় করে থাকে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও ওলামায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, দুনিয়াতেও আমি আছি, আখিরাতেও তোমাদের জন্য আমি আছি। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আর এই ওলামায়ে কেরাম মাইকে কথা বলে, সাউন্ড বক্সে স্পিকারে কথা বলে, বাইরে সমালোচনা হয়। যারা সমালোচনা করবেন, করতেই থাকেন। ওই আখিরাতে যাদেরকে আল জান্নাতু কিয়াম, জান্নাতের ফাঁকা জায়গা ফাঁকাই থাকবে, কোনো নেকি থাকবে না। আমার কথা নয়, নবীজি বলছেন আল জান্নাতু কিয়াম, জান্নাতটা ফাঁকা জায়গা। আর যে ওলামায়ে কেরামের পিছনে ইক্তেদা করেন, নামাজ পড়েন, যেটা করেন করেন আলহামদুলিল্লাহ। আর যদি ইমামকে যদি নাই মানেন, যে দরকার নাই, আমি আসবো মসজিদে, আসবো, আমি একামত, আমি নামাজ পড়ে চলে যাবো, তাহলে ইমাম সাহেবের প্রয়োজন নাই। আপনি বাড়িতে নামাজ পড়াই সবচেয়ে ভালো হবে, মসজিদ বানানোর দরকার নেই। আমার ভাইয়েরা, আপনারা কি বেজার হয়ে গেলেন? ভাই বেজার হয়ে গেলেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটু করি, ভাই আপনারা একটু সুযোগ দেন, মানুষগুলো একটু ডাইভার্ট হোক, মানুষগুলো একটু আসুক, নামাজে আসুক, ভালো কাজে আসুক। আপনাদের ওসিলা করে ভাই আসলে আল্লাহ খুশি হবে, আল্লাহ তাআলা আপনাদেরকেও মঙ্গল দান করবেন। আপনারা বিদ্রোহ করবেন না। এই বিদ্রোহ জিনিসগুলো আমার খুব খারাপ লাগে। আর একজন ইমাম সাহেবকে কটাক্ষ করে কেন কথা বলবেন আপনারা? এটাই তো খারাপ জিনিস।